জীবন। আমাদের ভুলে গেলে হবে না, এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলির মানুষের হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা বলবেন মৌমিতা, সেই প্রথম দিন থেকে কীর্তন শুনে আসছে, কীর্তনিয়ারা একই কথা বলে যাচ্ছে যে হরিনাম ছাড়া পদ নাই আর হরিনাম ছাড়া গতি নাই। কিন্তু না, কীর্তনিয়ারা যেটা বলে যাবে আর আপনারা শুনে চলে যাবেন হবে না। যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা একটু বসে শুনছেন, সেটা অনুভব করতে হবে, বিচার করতে হবে। আর বিচার যদি প্রত্যেকে আমরা করতে পারতাম, তাহলে বাবা প্রত্যেকের মনে একটা করে প্রশ্ন দানা বাঁধত। তাহলে একবার ভেবে দেখেন তো, এই যে আমরা কীর্তনিয়ারা বলে যাচ্ছি হরিনাম ছাড়া কলির মানুষের পদ নাই, আর হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই। আচ্ছা মা, ভালো করে ভেবে দেখবেন, হরিনাম ছাড়া কি গতি আছে? গতি যদি থাকতো, যে যত ধনী হোক না কেন, যারই যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনা দানা টাকা পয়সার বিছানায় ঘুমা, শেষের দিনে তোমার আপন বলতে আর কেউ থাকবে না। কি গো মাইরা, আপন কেউ হবে? ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বৈভব আমার, সব আমার আমার আমার। কিন্তু যতই আমার আমার করো না কেন, বাঁশি যদি একবার বেজে যায়, পড়ে থাকে বেসরকারি খামার, এসেছো একা, তুমি যাবে একা, তোমার সঙ্গী কেউ হবে না। দেখবেন বাবা, আর একটা ঘন্টা পরে একজনের হয়তো কীর্তন শুনতে ভালো লাগছে, কিন্তু একই জায়গা থেকে এসেছে, দিদি চল না দুজনে একসঙ্গে যাই, আবার কালকে তো মৌমিতা গাইবে, কালকে আসবো এখন 12টার সময়, চল এখন যাই। তাহলে আজ তুমি চলে যাচ্ছ, পাশে একজনকে ডেকে নিয়ে যাচ্ছ, কিন্তু শেষের দিনে একবার ডেকে দেখো তো। দিদি খেলা ঘর মাঠে কীর্তন শুনতে যেতাম একসঙ্গে, বাজার ঘাটে যেতাম, জলের ঘাটে যেতাম, পুকুর ঘাটে যেতাম, চল আজকের একসঙ্গে দুজনে যাই, একবার ডেকে দেখো শেষের দিন যাবে। যাকেই ডাকো না কেন, কেউ তোমার সঙ্গী হবে না। সঙ্গী শেষের দিনে তোমার একজন হবে। জানি না বাবা আপনাদের এই উত্তর 24 পরগনা নিয়মটা আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে, মানুষ মরে গেলে কিছু হোক বা না হোক, একটা খোল আর একটা করতাল তোমাকে ভাড়া করতে হবে। কি মাইরা, আপনাদের এখানে নিয়ম আছে? ঘামে পড়ে যাবে। তাহলে শেষের দিনে তোমার সঙ্গে কেউ যাবে না, খোল আর করতাল কেন? আচ্ছা মায়েরা, এই জায়গাটা একটু ভাবে, কলিকালে তো বাবা বড় বড় ডিজে বক্স উঠেছে, ওই একটা বাজি বাজি গেলে হতো না? কি দরকার ছিল খোল আর করতালটা? সেই যখন ভাড়া করতে হবে, তাহলে একটা বক্স ভাড়া করে বাজি বাজি গেলে হতো। তাহলে কি দরকার ছিল খোল আর করতালটা নেওয়া? মহাজনেরা বলছেন দরকার আছে। কি দরকার জানো? ভগবান জগৎবাসীকে শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্দজি, এই পৃথিবীতে শেষের দিনে তোর আপন কেউ হবে না, শেষের দিনে তোর আপন হবে একজন, এই হরি নামে যাবে আমাদের দেহ যেদিন তুমি আমাদের আশা
সবই হলো আমাদের প্রাণ যাবে। যার জন্য বাবা কীর্তনের প্রারম্ভে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম জানালাম। কেন? যাদের উদ্যোগে আজকের এই মহানাম যজ্ঞানুষ্ঠান। তাহলে চলুন আজকে আমরা লীলার প্রারম্ভে এই নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন মাগো? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করি, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। তো কীর্তনের প্রারম্ভে আজকের আমরা কিছুক্ষণের জন্য বাবা একটুখানি হলেও, রাত হচ্ছে তো, একটুখানির জন্য হলেও আমাদের নবদ্বীপ যেতে হবে। কেন? আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। এক হলো আমার নিতাই চা, আর এক হলো আমার গৌর চা। তবে মায়েরা শুধু আমার ছেলে নয়, আপনাদের আমাদের সবার ছেলে। কেন? এটা সত্য যুগ নয়, ত্রেতা যুগ নয়, দ্বাপর যুগ নয়, এটা হলো আমাদের কলিযুগ। আর কলিযুগের ভগবান নারায়ণ নয়, রামচন্দ্র নয়, কৃষ্ণ নয়। কলিযুগের ভগবান হলেন প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে চলেন আগে আমার চৈতন্য দেবকে স্মরণ করব, তারপরে বাবা বিষয়ে যাব। কেমন? আজকের নবদ্বীপে যিনি বৃন্দাবনের কৃষ্ণ, তিনি তো কলিতে গৌর হয়েছে। তা যেদিনে এসেছিল আমার প্রভুর সময়টা, ভাবটা কেমন ছিল জানো? নবদ্বীপের ভাবটা কেমন দেখে? আজ নদী গা উলু দিয়ে দিয়ে মুখে ব্যথা হয়ে গেল। এতদিনের অনুষ্ঠান দেখেন সবাই চলে গেল, পড়ে রইলাম আমি একা। এই কালকে দিনটা হলেই শেষ। তাহলে মাইরা সবাই তো চলে গেল, শেষে যখন এই হতভাগিনী আপনাদের চরণে এসেছে, আমার বেলা বেশি না হোক, একটু কম উলুধ্বনি হবে তো। কই দেখি একটু কীর্তন শুনতে শুনতে একটু উলুধ্বনি দেন দেখি। আজ নদিয়া
হইল কৃপা করে হইল আজ কৃপা করে হইল কৃপা করে হইল আজ কৃপা করে হইল বলি সোনার নদী আতে গৌরুদায় কইনা সোনার প্রাণে গৌরদায় হইল বলি নদিয়া ভাগ্য আকাশে সোনার নদিয়া বলি কলির জীবী উদ্ধারিতে বলি রাভিনয়া মনোবলে রাভিনয়া মনোবলে কৃপা করে হইল যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায় আপনি আচরি ধর্ম জীবের শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদী আর তাহলে এই যে নদী আর ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এসে বাবা ধুলাই গড়াগড়ি দিয়ে বাবা জগৎকে কি শেখালো যে আমি ভগবান হয়ে আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি এ কলির জীব এরা কাঁদবে কি করি আমি ভগবান হয়ে আমি যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে লুটিয়ে না পড়ি তাহলে আগত কলির জীব এরা পড়বে কি করি আমি ভগবান হয়ে আমি যদি আমার পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি না করি আগত কলির জীব এরা করবে কি করি তাহলে মা ভগবান কি শেখালো আগে বাবা ভক্তির চরণে লুটাতে হবে ভক্তির পদধূলা তোমার শিরে নিতে হবে তবে যদি কৃষ্ণ ভক্তির উদয় হয় তার প্রমাণ আছে বাবা এটা মৌমিতা বলে যাচ্ছে আর আপনারা শুনে চলে যাবেন না প্রমাণ আছে কারণ বাবা একটা কথা গ্রন্থের বাইরে বলবো না মিলিয়ে নেবেন বাবা যখন রাবণ রাজা মৃত্যু শয্যায় শায়িত হয়েছিল এই পৃথিবীতে বাবা আমরা প্রত্যেকটা ব্যক্তি বলি রাবণ নাকি ভালো লোক নয় কি বাবা ঠাকুর আমরা বলি না রাবণ ভালো লোক নয় আর কি করে বা ভালো লোক হবে যে ভগবানের বউ চুরি করে সে কোনোদিন ভালো লোক হতে পারে হ্যাঁ কিন্তু বাবা ভগবানের বউ চুরি করেছিল ঠিক কিন্তু ওই রাবণের একটা দুটো স্ত্রী ছিল না ওই রাবণ রাজার ছিল বাবা 10,000 স্ত্রী তাহলে যেই রাবণ রাজার 10,000 স্ত্রী ছিল সে যদি খারাপ লোক হবে খারাপ মন্তব্য যদি তার থাকবে তাহলে মায়েরা সীতামাকে চুরি করে রেখেছিল কোথায় হ্যাঁ দেখেন কথাই তো উত্তর বেরিয়ে যাচ্ছে অশোক যেখানে শোকের ছায়া লাগবে না সেই জায়গায় সীতামাকে রেখেছিল এ জগতে বাবা আমরা যারা বাহ্যিক জগতের ভক্ত তারাই বলে রাবণ খারাপ কিন্তু না রাবণের যে হৃদয়ে কত ভক্তি ছিল কত প্রেম ছিল একটুখানি বলবো বাবা যেদিন রাবণ মৃত্যু শয্যায় শায়িত ছিল আমার রঘুপতি রামচন্দ্র যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান লক্ষণকে ডেকে বলেছিল লক্ষণ ও লক্ষণ যাও আজকে তুমি একবার ওই রাবণ রাজার কাছ থেকে কত নীতি কথা শিখে এসো এই জায়গাটা বাবা আপনাদেরও খুব শোনা দরকার আমাদের মতো নারী জাতিদেরও শিক্ষা পাওয়া দরকার এই জগতের সংসারে রাবণ শায়িত আছে অসুস্থ আর রামচন্দ্র লক্ষণকে
ভগবান, আর ভগবান তার ভাইকে বলছে যাও রাবণের কাছ থেকে কটা নীতি কথা তুমি শিখে এসো। লক্ষণ কথাটা শুনে বলছে দাদা তোমার কি মাথা খারাপ? রাবণের মৃত্যু সজ্জায় আর আমি যাব রাবণের কাছে নীতি কথা শিখতে? বলে আমি যেটা বলছি তুমি যাও। ঠিক আছে দাদা তুমি যখন বলছো যাই। তা রামচন্দ্রের কথা মতো লক্ষণ গিয়ে দাঁড়িয়েছে, তখন রাবণ বিছানা সজ্জা, মানে আর বেশি টাইম নেই বাবা, মানে বড় করে যাওয়ার সময় হয়ে গেছে। তার লক্ষণ কি করেছে, মাথার দিকে গিয়ে দাঁড়িয়ে বলছে রাবণ, আমার দাদা তোমার কাছে পাঠালো, তুমি নাকি বড় জ্ঞানী বড় ধার্মিক, তা তোমার নাকি হৃদয়ে বড় জ্ঞান আছে, তোমার কাছে আমি কিছু জ্ঞান অর্জন করতে এসেছি, আমাকে কিছু জ্ঞান দেবে? কে বলছে? লক্ষণ বলছে রাবণকে। তা যেই না রাবণ কানে শুনতে পেয়েছে কেউ এসেছে বাবা, চোখটা খুলে দেখে না বাবা, মাথার দিকে লক্ষণ দাঁড়িয়ে আছে, শুধু একবার তাকিয়ে আবার চোখ বন্ধ করে ফেলেছে। লক্ষণে তো রাগ হয়ে গেল, আমি এসে ডাকছি আমাকে একবার দেখে চোখ বন্ধ করে নিল। ছুটতে ছুটতে দাদার কাছে গেছে লক্ষণ, দাদা দাদা। কিরে ভাই, জানো তুমি তো বললে আর আমি তো গেলাম, আমি যেই না মাথার দিকে দাঁড়িয়ে রাবণকে বললাম তোমার কাছ থেকে কিছু জ্ঞান নিতে চাই, রাবণ আমার দিকে তাকালো আর তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে দিল, আর তুমি আমাকে ওর কাছে পাঠাচ্ছ। এই জায়গাটা বাবা একটা আস্বাদন করবে। রামচন্দ্র লক্ষণকে বলেছিল, লক্ষণ তুমি যখন রাবণের কাছে গেলে গিয়ে কি দেখলে? বলে কি দেখবো, সে বিছানা সজ্জা। বাহ, আচ্ছা তুমি যে রাবণের কাছে গিয়ে কথাটা বললে, তুমি রাবণের কোথায় দাঁড়িয়েছিলে? বলে কেন, রাবণ ঘুমাচ্ছিল বিছানা, আমি মাথার দিকে দাঁড়িয়েছিলাম। লক্ষণ একটা কথা মাথায় রাখবে, যার কাছ থেকে তুমি জ্ঞান অর্জন করবে, যার কাছ থেকে তুমি নীতি কথা শিখবে, তার মাথার দিকে দাঁড়ালে হবে না, আগে তার পায়ের দিকে, তাকে গুরু জ্ঞানে আগে তোমায় দেখতে হবে। তুমি তার কাছ থেকে জ্ঞান অর্জন করবে, মানে সে তোমার গুরু আর তুমি হলে তার শিষ্য। তাহলে শিষ্যের কর্মটা কি মাথার দিকে দাঁড়ানো? না, তুমি ভুল করেছো লক্ষণ, তোমার উচিতই ছিল রাবণের পায়ের দিকে গিয়ে দাঁড়ানো। তুমি জানো না, কুরুক্ষেত্রের মাঠে তৃতীয় পাণ্ডব অর্জুন আমার কৃষ্ণকে সখা বলে ডাকতো, বন্ধু ভাবত, কিন্তু বাবা যে সখা অর্জুনের রথের সারথি ছিল, যে কৃষ্ণকে বন্ধু ভাবতো, সখা ভাবতো, কিন্তু বাবা দেখবেন কুরুক্ষেত্রের মাঠে যখন ওই গীতার উপদেশগুলো অর্জুনকে দিয়েছিল, তখন কিন্তু অর্জুনকে কৃষ্ণের চরণ তলে হাত জোড়ো করে বসতে হয়েছে। কারণ যার কাছ থেকে তুমি জ্ঞান পাবে, যার কাছ থেকে তুমি জ্ঞান অর্জন করবে, যতক্ষণ না তোমার হৃদয়ে তাকে গুরু জ্ঞানে বসাতে পারবে, সে জ্ঞান তোমার অর্জন হবে না। লক্ষ্য যাও, আবার তুমি দ্বিতীয়বারে গিয়ে রাবণের পায়ের দিকে দাঁড়াও। ঠিক আছে দাদা, তুমি যখন বলছো তাই হবে, আমি পায়ের দিকে গিয়ে দাঁড়াবো, দেখি কি উপদেশ আমায় দেয়, কি জ্ঞান আমায় দেয় রাবণ। মানে লক্ষণ কিন্তু বাবা তাচ্ছিল্য ভাবছে, মানে লক্ষণ ভাবছে রাবণ কিছু জানে না, রাবণের কোনো জ্ঞান নাই, কিন্তু রামচন্দ্র তো জানে রাবণকে। লঙ্কার মাটিতে বড় ব্রাহ্মণ যদি থাকতে হয়, একজন ছিল বড় পুরোহিত, এই লঙ্কাধিপতি রাবণ। তা যখন পায়ের দিকে গিয়ে লক্ষণ দাঁড়িয়েছে, হাতে জড়ো করে লক্ষণ বলছে, রাবণ আমার দাদা পাঠিয়েছে তোমার কাছ থেকে কিছু জ্ঞান নিতে, তুমি আমায় একটু জ্ঞান দেবে? কথাটা শুনে বাবা যেই না রাবণ তাকিয়েছে, দেখে না পায়ের দিকে লক্ষণ। এই জায়গাটা বাবা একটু ভাববে,
রাবণ বলছে কি রে, ওই রকম পায়ের দিকে এসে আমার কাছে বসে জ্ঞান দিবি, কিন্তু বড্ড যে দেরি করে ফেললি, আমার তো অনেক কথা বলবার ছিল, কিন্তু সেই সময়টা তো দাদা আমায় দিল না। আমার হৃদয়ে অনেক জ্ঞান ছিল, আমি ভেবেছিলাম তোকে দিয়ে যাব, তবে আজকে যখন এসেছিস আমি তোকে একটাই জ্ঞান দেব। লক্ষণ বলছে কি জ্ঞান দেবে? বলল লক্ষণ একটাই কথা বলেছিল রাবণ, শুভস্য শীঘ্র। এই কথাটা বাবা আপনারা বলেন না, আমরা বলি না। বলেছিল রাবণ লক্ষণকে শুভস্য শীঘ্র, মানে যে কাজটা করব এখনই মনে এসেছে বাবা এই কাজটা করব, তো করব, মনে এসেছে যখন এই কাজটা তোমার এখনই করতে হবে। মানুষের মন তো দেখবেন বাবা, মানুষের মনে বাবা কখনো কুবাসনা জাগে, আবার দেখবেন মানুষের হৃদয়ে কোনো সুবাসনা জাগে। একটা কথা মাথায় রাখবেন বাবা, হয়তো আমার মনে ইচ্ছা জেগেছে আমি ভাগবত পাঠ করাবো, আমি একটু কীর্তন করাবো, যদি মনের ভিতরে এসে যায়, এই এসে যাবার সঙ্গে সঙ্গে বাবা কাল করব, এইটা করবেন না। ভেবেছেন যখন মনে যখন এসেছে এই মুহূর্তে এখনই তোমায় করতে হবে। আর যদি তোমার মনে কোনো কুবাসনা জাগে, তাহলে বাবা 10 বার তোমাকে ভাবতে হবে যে এই কাজটা করা উচিত হবে কে উচিত হবে না। কিন্তু রাবণ রাজা লক্ষণকে এই কথাটা বললো কেন? শুভস্য শীঘ্র, যে কাজটা করবে মনে করবে সেই ক্ষণে করতে হবে। কেন বলেছিল জানো? এই রাবণ রাজা একদিন গিয়েছিল বাবা জমালয়, আর জমালয় গিয়ে দেখছে বাবা যারা পাপী, মানে যারা নরক যন্ত্রণা পাচ্ছে, ফুটন্ত তেলের কড়াতে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। মানে যারা ভাগবত শোনে না, যারা কীর্তন শোনে না, যারা কীর্তনে এসে গন্ডগোল করে, শুধু কথা বলে গল্প করে যায়, তারাও তো নাম অপরাধী হয়ে যায়। তো বাবা রাবণ গিয়ে দেখছে ফুটন্ত তেলের কড়াই বাবা পাপীরা ফুটছে, আবার বড় বড় শুলে কাউকে বসানো হচ্ছে, কারোর হাত কেটে নেওয়া হচ্ছে, কারোর পা কেটে নেওয়া হচ্ছে, কারোর বড় বড় কাঁটা চোখে বিদীর্ণ করা হচ্ছে, আবার গরম ফুটন্ত তেল কারোর মাথা থেকে ঢালা হচ্ছে, এইভাবে নরক যন্ত্রণা পাচ্ছে। রাবণ প্রশ্ন করেছিল এগুলো কেন হচ্ছে? বলে এরা তো পাপী, ওই জন্য এদের নরক যন্ত্রণা পেতে হচ্ছে। সেদিন আমার রাবণ রাজা সিদ্ধান্ত নিয়েছিল বাবা, যারা পাপ করেছে তাদের নরকে থাকতে হবে, তারা তো স্বর্গে যেতে পারবে না। তবে আমি ত্রিকালদর্শী রাবণ, আমি কথা দিলাম ওই পাপীদের জন্য আমি একটা স্বর্গের সিঁড়ি বানাবো। কারণ বাবা রাবণ তো যেমন তেমন ব্যক্তি নয়, আর আমি যদি একটা এই মর্তধাম থেকে স্বর্গে সিঁড়ি বানাতে পারি, তাহলে তো এই মর্তের মানুষদের আর নরক যন্ত্রণা পেতে হবে না। এই কথাটা বাবা ভাবলো রাবণ, কিন্তু ভাবলে কি হবে? এই যে কালকে সিঁড়িটা করব এইটা ভেবে বাবা বাড়িতে এলো, আর সেই সময় বাবা ওই যে শূর্পণখা বলেছিল, দাদা সীতামাকে রামের পাশে মানায় না, মানায় যদি তোমার পাশে মানায়। এই শূর্পণখার কুমন্ত্রণায় পড়ে বাবা রাবণ করেছিল সীতা চুরি, আর সীতা চুরির পরে বাবা কত গন্ডগোল, কত কি ঘটে গেল, আর তারপরে ওই যে স্বর্গের সিঁড়ি করব, এই করব পর্যন্ত রয়ে গেল, আর রাবণের করা হলো না। তাই মৃত্যুর সময় লক্ষণকে বলেছিল, লক্ষণ যে কাজটা তুমি মনে করবে এই কাজটা করলে আমার ভালো হবে, সেই কাজটা কিন্তু কালকের জন্য তুমি ফেলে রাখবে না। এই কথাটা বলতে বাবা লক্ষণ রাবণের দুটো চরণ জড়িয়ে ধরে বললেন, রাবণ এতদিন জানতাম তুমি হলে আমার দাদার পরম শত্রু, তবে আজ আমি জেনে গেলাম তুমি পরম শত্রু নয়, তোমার মতো বন্ধু
এই লঙ্কার মাটিতে আর কেউ ছিল না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো মায়েরা, ভক্তের চরণ ধুলা আগে পেতে হবে, তারপরে বাবা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পেলেই তারপরে আমার গৌর গোবিন্দের কৃপা লাভ হবে। তাই চৈতন্য মহাপ্রভু আমার ধুলাই গড়াগড়ি যায় আর সবাইকে ডেকে কি বলে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিয়া, আর কেহ বলে গোড়ায় আমার রাবণ বধিলা। আজে কেহ বলে পুরবেতে রাবণ বধিয়া, আর কেহ বলে পুরবেতে রাবণ বধিয়া, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। গোলকের ভাবিলিনা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে গোটায় শ্রীরাধার ভাবে এবে গোরায়াব বলি হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। বলি এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষ কহে করি জোর হরি জোড় যেই গৌরী সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। আজ বাসুদেব ঘোষে কাহে বারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার 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 লীলা প্রকাশ হলো রে। বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন আমরা সবাই আজকের বিষয় আস্বাদন করব। তবে আজকের আমাদের আস্বাদনের বিষয় হবে মহাভারতে ভগবানের এক একনিষ্ঠ নায়ক ছিল। মহাভারতের লীলা আস্বাদন করব, যে আস্বাদনের বিষয়বস্তুটি হবে দাতা কর্ণ। আস্বাদন করব মহাভারতের লীলা দাতা কর্ণ। তো মায়েরা, এই যে লীলা আস্বাদন হবে, তবে লীলা আস্বাদনের হওয়ার আগে দেখি সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি। আমার ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে ধ্বনি দাও, এত জোরে ধ্বনি দাও যেখান থেকে কতদূর শোনা যাবে গো। পেটটা পোল, তার মানে বর্ডার পর চলে যাবে, বর্ডার। ওমা, আমাদের এই ইন্ডিয়া পার হয়ে বাংলাদেশ যাবে না? যাবে তো বেশ। আগে দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো সবাই তোলো তো দেখি একবার। সবাই একসঙ্গে বলবেন কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন
চলেন আজকের আমরা সবাই বিষয়ে যাওয়ার আগে অমাইরা ছোট্ট করে একটা ভজন গাইতে গাইতে আমরা লীলায় প্রবেশ করব, কেমন? তো দেখি আমি আর আমার সম্প্রদায় নয়, আমরা সবাই যাব বিষয় শুনবার জন্য। দেখি একটু প্রেম সে বলুন, ধ্বনি দেন তো দেখি একবার। বৃন্দাবনী ধামে আপার জপে যা রাধে রাধে ও রাধে হরি সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবনী ধামে আপার জপে যা রাধে রাধে ও রাধে হরি সরকার জপে যা রাধে রাধে ও রাধে হরি সরকার জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভাজি যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে ও রাধে হরি ও রাধে হরি ও রাধে হরি সরকার তেরা রাধে রাধে। অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন তো? যারা যারা যাবেন কই দেখি আর একবার সবাই দিকে হাত দুটো তোলেন। বাহ, একসঙ্গে করে করতালি দেবেন, কেমন? প্রত্যেকে तू वृंदावन में आयो राधा नाम न गायो वृंदावन में तू वृंदावन में आयो राधा नाम न गायो वृंदावन में वो तेरे जीवन वो तेरे जीवन वो तेरे जीवन की धिकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे जय जय राधे 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 বৃন্দাবন রে গোবর্ধন রে। ওমা আমি আর আমার সম্প্রদায় বলবো, আপনারা বলবেন না একটু? রাধে রাধে। সব মনে মনে বলছো, একটু প্রকাশ করে বলতে হবে। তোলো দেখি একবার হাত সবাই একসঙ্গে বলবেন, কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন রে राधे राधे গোবর্ধন রে राधे राधे নিধোবন রে राधे राधे বলি বলি রে राधे राधे গান বলি রে राधे राधे সস্য বল राधे রাধে राधे বন রে राधे राधे कमल बन में उषा गाँव में वर्षना में राधा कुन में बाके बिहारी बाके बिहारी वृंदावन धाम अपार जपे जा राधे गौरी प्रमाण जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय वृंदावनेश्वरी की जमुना मैया की नंदो गाँवों की ऊंचा गाँवों की वर्षा नामों की भक्त वृंदों की हरिवासर धाम की आपन आपन गुरु चरण की नितारी गौर प्रमानंदे हरि पहुंच गया मधुमय श्रीधाम वृंदावन धाम। কি নাম কি? निदा